সস বানানোর জন্য এরকম লাল টুকটুকে টমেটোই কিন্তু লাগবে, তাহলে সসের কালারটা ভালো হবে। এবার এটা খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এই পুটলিটা এবার টমেটো সসের মধ্যে দিয়ে দেব, আর একটু জল দিলেই কিন্তু সস একদম রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালার হয়েছে, কোনো রকম কালার কিন্তু ব্যবহার করিনি। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং উইথ রাখিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা দেখুন, আজকে লাল লাল পাকা পাকা টমেটো এক ঝুড়ি নিয়ে এসেছি। আজকে বানাবো টমেটো কেচাপ, একদম দোকানের মতো পারফেক্ট টমেটো কেচাপ বানিয়ে দেখাবো আপনাদের। সমস্ত রকম টিপস সমেত কিন্তু আজকে টমেটো কেচাপটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন কিন্তু টমেটোর দামটা বেশ কমেছে বাজারে। এই সময়ে টমেটো কেচাপটা বানিয়ে রাখলে বেশ সাশ্রয়ী হবে, বাজারের থেকে কম দামেই বানানো যায়, একদম কম খরচে এবং খুব কম সময়ে এটা বাড়িতে বানিয়ে ফেলা যায়। আর এই টমেটো কেচাপটা কিন্তু বানিয়ে 1 বছর ধরে সংরক্ষণ করতে পারেন, কোনো রকম ফ্রিজে রাখতে হবে না। এটা 1 বছর ধরে কাচের বয়ামে রাখলেই ভালো থাকবে। চলুন বন্ধুরা, এটা আমি কিভাবে বানাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বাড়িতে আপনারাও অনায়াসে বানাতে পারবেন। আসুন। টমেটোর এই বোটাগুলো ছাড়ি ছাড়ি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখানে আমি 1 কেজি টমেটো নিয়েছি। আমি 1 কেজি টমেটোর সস বানাবো, সেই পরিমাণেই সব কিছু নেব। আপনারা যদি 1 কেজির বেশি টমেটো দিয়ে বানাতে চান তাহলে সব কিছুর পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন, তাহলেই হবে। এই সস বানানোর জন্য এরকম লাল টুকটুকে টমেটোই কিন্তু লাগবে, তাহলে সসের কালারটা ভালো হবে। টমেটোগুলো এবার আমি 4 ফালি করে কেটে নেব। টমেটোর এই বোটাটা আমি ফেলে দেব, এই শক্ত অংশটা এইভাবে ফেলে দিতে হবে। আমি এবার আদাটা ছেলে নেব। আমার সব টমেটোগুলো কাটা হয়ে গেছে, রসুন ছাড়িয়ে নেব। আর এখানে দেখুন লাল লাল কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো ভালো করে ধুয়ে নেব। লঙ্কাটা আপনারা যেরকম পরিমাণে খাবেন সেরকম দিলে হবে, একটু ঝাল ঝাল হবে, তাই এই কটা লঙ্কা আমি নিয়েছি। আমি এই সসটাতে পেঁয়াজ আদা রসুন দিচ্ছি। আমরা যে টমেটো কেচাপটা কিনে খাই না বাজার থেকে, এটাতে কিন্তু দেওয়া থাকে। আপনারা চাইলে কিন্তু নিরামিষভাবে বানালে শুধু আদাটা দেবেন, আদা আর কাঁচা লঙ্কা। এবার একটা পেঁয়াজ কেটে নেব। কড়াইতে অল্প একটু জল দিয়ে দেব। এবারে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এখানে দেখুন আদা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, কটা রসুনের কোয়া, আর নিয়েছি লাল লাল কাঁচা লঙ্কা। এইগুলো এবার টমেটোর মধ্যে দিয়ে দেব। আর একটু দেব লবণ, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। এবার এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে টমেটোটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। এবার ঢাকাটা খুলে দেখব। দেখুন টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। এবার এটা খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ও দি ঠান্ডা হলো, এই প্রায় হয়ে গেছে। দেখুন
শীতকালে পাখা দেখেছো তো? এই তো ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলো বেটে নেব। এই টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার বেটে নেব শিলনোড়াইতে করে। আপনারা চাইলে মিক্সিতে দিয়ে বেটে নিতে পারেন। এই দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু। একদম দোকানের মতো হবে। কিচেন কেচাপ, কিষান কেচাপ। নেও, বাড়ি বানাতে কোনদিন খাইনি, খেয়ে দেখি। একদম দোকানের মতো হবে, দেখলে? তাহলে আর দোকান থেকে কিনে আনবো না, বুঝলে? একই রকম ভাবে বাকিগুলোও বেটে নেব। এবারে লাস্টবার বাটলে হয়ে যাবে। এই যে আমার সব টমেটোগুলো বাটা হয়ে গেছে। এদিকে তো টমেটোগুলো সব বাটা হয়ে গেছে। এই দেখুন একটা নেট নিয়েছি, এই নেট দিয়ে টমেটো বাটাটা ছেঁকে নেব। কারণ টমেটো বাটার মধ্যে কিন্তু টমেটো বীজ, লঙ্কা বীজ এগুলো থাকবে, এগুলো ছেঁকে বের করে নিতে হবে। বৌদি ধরো, হ্যাঁ একটু একটু করে চাপ দিতে হবে। দেখো এমনি সস হয়ে গেছে। এতে এবার চিনি মেশানোর পালা। এরকম চেপে চেপে টমেটোর জুসটা বের করে নিয়ে আসতে হবে। আওয়াজ করতে না পাগল মেয়ে। খুব ভালো করে নিংড়ে নিংড়ে দেখুন আমি টমেটোর জুসটা বের করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এর ভিতরে দানা খোসা এগুলো কিন্তু রয়ে গেছে। এইগুলো কিন্তু সসের মধ্যে দেওয়া যাবে না, এগুলো বাদ দেব। উনানটা আবার জেলে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। 2 চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার টমেটোর জুসটা দিয়ে দেব। এবার একটা মশলার পুটলি বানিয়ে নেব। এখানে দেখুন একটা কাপড় নিয়েছি, আর এখানে গোটা গরম মশলা আছে, দারচিনি, লবঙ্গ, এলাচ। এই কাপড়ের উপরে নিয়ে নেব, নিয়ে একটা পুটলি বেঁধে দেব। এই যে মশলার পুটলি বানিয়ে নিলাম, এই পুটলিটা এবার টমেটো সসের মধ্যে দিয়ে দেব। এই পুটলি সমেত কিন্তু পরে আবার তুলে নিতে হবে। এই দেখুন পুটলিটা টমেটো সসে ফুটবে, আর এর ফ্লেভারটা এই সসের মধ্যে চলে আসবে। এখানে 200 গ্রাম চিনি নিয়েছি, এবার দিয়ে দেব টমেটো সসের মধ্যে। 1 কেজি টমেটোর জন্য 200 গ্রাম চিনি নিয়েছি। আপনারা যদি একটু বেশি পরিমাণ মিষ্টি খেতে চান তাহলে একটু বেশি দিতে পারেন, কিন্তু 200 নিলে একদম পারফেক্ট হবে। আর 1 চামচ দেবো বিট লবণ। বিট লবণটা অবশ্যই দিতে হবে, তাহলে টেস্টটা ভালো হবে। আর এখানে দেখুন একটা ভিনিগারের বোতল নিয়েছি, 4 চামচ ভিনিগার দিয়ে দেব। ভিনিগারটা দিলে সসটা অনেক দিন পর্যন্ত ভালোও থাকবে, আবার সসের মধ্যে একটু টকটক ভাবও নিয়ে আসবে। এই আমি 4 চামচের মতো ভিনিগার দিয়ে দেব। বৌদি নাড়ো। এই দেখুন সসটা কিন্তু প্রায় রেডি। এর থেকে একটু ঘন করতে হবে, আর একটু জল দিলেই কিন্তু সস একদম রেডি হয়ে যাবে। এই দেখুন একটা বাটি নিয়েছি, এই বাটিতে সসটা তুলে দেখব সসটা পারফেক্ট হয়েছে কিনা। এই দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই বাটিতে আমি এরকম তুলে নেব, তুলে নিয়ে এরকম গড়িয়ে দেখতে হবে। এই দেখুন দোকানের মতো পড়ছে কিনা দেখুন। সসটা কিন্তু একদম দোকানের মতো হয়েছে, আর কোনো রকম জল ভাব থাকলে পাশ থেকে জলের আকারে গড়িয়ে যেত। এই দেখুন একটুও কিন্তু জল নেই। আর এই দেখুন একদম দেখুন পারফেক্ট সস হয়েছে। এই দেখুন
এরকম পর্যায়ে এলে এটা নামিয়ে নিতে হবে। সসের মধ্যে পুটলিটা দিয়েছিলাম, মশলার পুটলি, এটা এবার তুলে নেব। এটা কিন্তু বাদ দিতে হবে, এটা সসে আর কোনো কাজ নেই। তারপরে ঠান্ডা করে নিতে হবে, তারপরে কিন্তু বয়মে ভরতে হবে। এই যে দেখুন বন্ধুরা, এখন একটু ঠান্ডা হয়েছে আর কত সুন্দর থকথকে হয়েছে, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন, টমেটো সস বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেছে আর বাবারা সব চলে এসেছে। ও নেবে নেবে, হ্যাঁ দেবো বাবা, দাও তোমারটা আগে দিই। দোকানে সসটা তো ভালো হয়েছে কিন্তু। তাও দেখি, খেয়ে দেখো তো বাবা। দোকানে চাইতে ভালো হয়েছে। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি না, হট স্পাইসি। হট স্পাইসি অ্যান্ড সুইট। হট স্পাইসি অ্যান্ড সুইট। ওই দেখ সোনা খাচ্ছে। ভালো আছে? কেমন হয়েছে মামা? ভালো হয়েছে? হ্যাঁ, উলি উলি উলি। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। ও বাবা, তো কেমন হয়েছে সোনা? ভালো ভালো লাগছে? মশা এসে গেছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, ফাটাফাটি হয়েছে একদম। এই সোনা মাসে খেয়ে নেছে। তাই আবার আবার চাইছে? ওর ভালো লেগেছে? সস কাট না ভালো লাগে বলো তো? বলো ফার্স্ট। বন্ধুরা, আজকের এই সসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু প্রিয়জনের মধ্যে। আর আপনি যদি আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। নমস্কার, টাটা, বলে আবার দেখা।